কেউ বলতে পারবেন কমপ্লেক্স নাম্বার কি জিনিস? কমপ্লেক্স নাম্বার কি? জটিল সংখ্যা তো অবভিয়াসলি। জটিল সংখ্যাটা কি, কিভাবে ফর্ম হয়? না, আচ্ছা বলি, জটিল সংখ্যায় দুইটা পার্ট থাকে। আমরা যদি ম্যাথমেটিক্যাল টার্মে চিন্তা করি, আমাদের ফুল ওয়ার্ল্ডে আমরা কিছু সংখ্যা, আমরা যে ক্যালকুলেশনগুলো করি, ঠিক আছে, ক্যালকুলেশনের যে নাম্বারগুলো আছে, যে নাম্বারগুলোকে আমি রিয়েল লাইফে, ডে টু ডে লাইফে ইউজ করতে পারি বা যার এক্সিস্টেন্স আছে, ঠিক আছে। মনে করেন আমি কোনো কিছুর পরিমাপ করলাম, ধরেন একটা দেশের জনসংখ্যা আমি কাউন্ট করতে পারি না, 1 2 3, ঠিক আছে, এগুলো হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে। আমি যদি এই জিনিসটার হাইটটা ক্যালকুলেট করি, ঠিক আছে, এই জিনিসটার হাইটটা যদি ক্যালকুলেট করি, আমার কি 7 পয়েন্ট কি সামথিং আসতে পারে, কি ফ্র্যাকশন আসতে পারে। এই যে আমি এই জিনিসটা ক্যালকুলেশন করলাম, এগুলো হচ্ছে যে আমরা ফ্র্যাকশন দেখতেছি, এগুলো যে সব জিনিস আমি আশেপাশে ক্যালকুলেট করতে পারতেছি, এগুলো সবগুলোকে আমরা বলি রিয়েল নাম্বার, ঠিক আছে। রিয়েল নাম্বারের পাশাপাশি আমরা কি এমন কিছু নাম্বার পাচ্ছি যেগুলো আমি প্র্যাকটিক্যাল লাইফে দেখাইতে পারতেছি না, কিন্তু আমি খাতা কলমে যার অস্তিত্ব প্রমাণ করতে পারি, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে বলি একটা ইকুয়েশন লিখতে, যে ইকুয়েশনটা হচ্ছে যে কোন সংখ্যার বর্গ, কোন সংখ্যার বর্গের সাথে 25 যোগ করলে যোগফল 16 হয়, এরকম একটা ইকুয়েশন লিখতে পারবেন? মনে করেন ম্যাথ অলিম্পিয়াডেও আসলে এরকম একটা ইকুয়েশন লিখতে, কোন সংখ্যার বর্গের সাথে 15 যোগ করলে 25 যোগ করলে যোগফল 16 হয়, এরকম ইকুয়েশন লেখা পসিবল? লেখেন। স্যার কোন সংখ্যার বর্গের যোগফলের সাথে 25 যোগ করলে যোগফল হবে 16। যোগফল 16। স্যার যোগ করলে যোগফল তো বাড়বে, এটা তো কমপ্লেক্স। একটা সংখ্যার সাথে 25 যোগ করলে যোগফল হয় 16, এই সংখ্যা কিছু পসিবল না? কিন্তু বর্গ করলে তো মাইনাস থাকে। x equals to কত হয়? -9। x equals to -9 কি পসিবল না? পসিবল? পসিবল কেন? জি স্যার। সো এই জিনিসটা যদি পসিবল হয়, আমি যদি বলি x² প্লাস বর্গের সাথে যোগ করতে, তাহলে এই জিনিসটা যেহেতু আমি খাতা কলমে তার অস্তিত্ব দেখাইতে পারতেছি, আমি তো এই জিনিসটা লিখতে পারি নাকি? ওকে, এই জিনিসটা যদি লিখি তাহলে আমরা কত পাচ্ছি? হ্যাঁ, আচ্ছা। সো এমন একটা ভ্যালু পাচ্ছি যে ভ্যালুটা আমার রিয়েল লাইফে যার অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারি না, কিন্তু খাতা কলমে যার অস্তিত্ব আমি দেখাতে পারতেছি। ক্লিয়ার? সো তখন বিজ্ঞানীরা কি বললো, √1 কে আমরা i দ্বারা ডিনোট করব, যেটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার। ক্লিয়ার? সো একটা পাচ্ছি রিয়েল নাম্বার যেগুলো আমাদের চারপাশে আছে, আরেকটা পাচ্ছি ইমাজিনারি নাম্বার যেগুলো আমরা অলওয়েজ পাই না, ঠিক আছে। রিয়েল আর ইমাজিনারি নাম্বারের সমষ্টিকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? সো যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা z দ্বারা ডিনোট করব, z = a + ib। এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফরম্যাট, z = a + ib। ক্লিয়ার? ওকে, এই ক্ষেত্রে a হচ্ছে আমাদের রিয়েল পার্ট আর b হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। ক্লিয়ার? একে আমরা বলবো রিয়েল পার্ট, b কে বলবো ইমাজিনারি পার্ট। একটা সংখ্যা যদি তাহলে আমরা লিখি z = একটা সংখ্যা বলেন 3 + 2i, একটা সংখ্যা লেখা পসিবল না? এটা কি একটা কমপ্লেক্স নাম্বার না?
এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারকে আমরা যদি বলি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে পসিবল, জিওমেট্রিক্যালি তার পজিশন দেখাবো, তার অবস্থান দেখাবো। এই জিনিসটা কোঅর্ডিনেট সিস্টেমে এই জিনিসটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি, চিত্র দ্বারা ডিনোট করতে পারি। দ্যাট মিন্স x অ্যাক্সিস বরাবর রিয়েল পার্ট, y অ্যাক্সিস বরাবর ইমাজিনারি পার্ট আছে। সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি 1 2 3 1 2। এই পয়েন্টটাকে আমরা লিখতে পারি z = 3 + 2 ক্লিয়ার। সো কমপ্লেক্স নাম্বারকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করা পসিবল, ক্লিয়ার। এখন আসুন এই যে কমপ্লেক্স নাম্বারকে আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতেছি, আমরা এটা একটা সিস্টেম, কোন একটা পয়েন্টের পজিশন ফাইন্ড আউট করার জন্য, ক্লিয়ার। এই সিস্টেমকে আমরা কি বলি, কার্টেসিয়ান সিস্টেম। আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছি না, এটাকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে দেখালাম, ক্লিয়ার। আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, সেটা কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে আসি না, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি করব আমরা, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট থেকে এই পয়েন্টটার ডিসটেন্স ফাইন্ড আউট করব, ঠিক আছে। মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয়, অবস্থান যে মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্বকে আমরা বলি মডুলাস। সো মডুলাস জিনিসটা কি, মেইন পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টের ডিসটেন্স, ক্লিয়ার। ওকে, এখন এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এই পয়েন্ট থেকে জেড পয়েন্টের ডিসটেন্স আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, বলতে পারবেন তো কিভাবে ফাইন্ড আউট করতে পারবো? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, সমকোণী ত্রিভুজ না। সমকোণী ত্রিভুজের জন্য আমরা কি করতে পারি, পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি না। পিথাগোরাসের থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কত পাবো, আচ্ছা ডিসটেন্সকে বা মডুলাসকে আমরা অ্যাবসলিউট ভ্যালু দ্বারা ডিটারমাইন করব। অ্যাবসলিউট ভ্যালু = a² + b²। এটা হচ্ছে আমাদের মডুলাস ফাইন্ড আউট করার ফর্মুলা, ক্লিয়ার। ওকে, এখন একটা জিনিস একটু খেয়াল করেন, শুধুমাত্র মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর অবস্থান ফাইন্ড আউট করার জন্য আমি যদি শুধুমাত্র তার ডিসটেন্সটা বলি, তাহলে আমি কি তাকে ফাইন্ড আউট করতে পারবো? আমার ডিসটেন্সটা কোন দিকে, দিকটা দরকার হবে না? পয়েন্টটা ফাইন্ড আউট করার জন্য আমার অবভিয়াসলি দিক ফাইন্ড আউট করতে হবে। দিকটাকে আমরা বলি আর্গুমেন্ট। সো মডুলাস দ্বারা বোঝায় ডিসটেন্স, আর আর্গুমেন্ট দ্বারা বোঝায় ডিরেকশন। আর্গুমেন্ট দ্বারা আমরা কি ফাইন্ড আউট করব, tan ইনভার্স b/a। এটা হচ্ছে আর্গুমেন্ট ফাইন্ড আউট করার ফর্মুলা, ক্লিয়ার, বুঝা যাচ্ছে? Conjugate complex number. Conjugate complex number কি? Conjugate complex number হচ্ছে, conjugate complex number কে আমরা z বার দ্বারা ডিনোট করব। যত জায়গায় আমরা z বার দেখব সেটা দ্বারা আমরা কনজুগেট বলবো। এখন আসেন কনজুগেট জিনিসটা কি? কনজুগেট হচ্ছে যে কোন একটা কমপ্লেক্স নাম্বারের মিরর ইমেজ ক্রিয়েট করে। কনজুগেট দ্বারা কি করে, কোন একটা কমপ্লেক্স নাম্বারের মিরর ইমেজ ক্রিয়েট করে। মিরর ইমেজ যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমরা কিভাবে মিরর ইমেজ ক্রিয়েট করতে পারবো? জাস্ট এই পয়েন্টটার মিরর ইমেজটা এই পয়েন্টটা না, এই পয়েন্টের স্থানাঙ্ক কত, 3 - 2 না, ঠিক আছে, বিপরীত ভ্যালুটা। ওকে, বিপরীত ভ্যালুটা আমরা কিভাবে ডিফাইন করব? আমাদের
ইমাজিনারি পার্টের আগে সাইনটা চেঞ্জ হবে। কনজুগেটের ক্ষেত্রে কি হবে? ইমাজিনারি পার্টের আগে সাইন চেঞ্জ হবে। ক্লিয়ার? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। সো আমাদের এই ভ্যালুটার জন্য কনজুগেট কত হবে? 3 - 2। সো কনজুগেট জিনিসটা বোঝা গেছে? পাওয়া যাবে? এই জিনিসগুলো বোঝা গেছে? আমরা এই ধরনের একটা ইকুয়েশন লিখলাম। এই ইকুয়েশনটা কি কমপ্লেক্স ইকুয়েশন না? এই কমপ্লেক্স ইকুয়েশনকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করা পসিবল? জিওমেট্রিক্যালি এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব একটু দেখি। মনে করেন z কে আমরা কি লিখতে পারি? x + iy লিখতে পারি অথবা a + ib লিখতে পারি, সমস্যা নেই। আমাদের মডুলাস দেওয়া আছে। মডুলাস দ্বারা আমরা কি বোঝাই বলছিলাম? ডিসটেন্স বোঝাই, ঠিক আছে? ডিসটেন্সে কিভাবে ফাইন্ড আউট করি? √x² + y² হবে না আমার ডিসটেন্স? এটা ইকুয়াল টু কত? 3। সো আমরা যদি স্কয়ার করে দিই তাহলে কত পাচ্ছি? x² + y² = 3² বা 9। ক্লিয়ার? এখন আমরা আমাদের ছিল একটা কমপ্লেক্স ফাংশন বা কমপ্লেক্স ইকুয়েশন। কমপ্লেক্স ইকুয়েশনটাকে আমরা রিয়েল ইকুয়েশনে কনভার্ট করলাম না? কমপ্লেক্সকে কি করে ফেললাম? রিয়েল ইকুয়েশনে কনভার্ট করলাম। এখন এই যে রিয়েল ইকুয়েশন আমরা একটা লিখলাম, এই রিয়েল ইকুয়েশনটাকে আপনি গ্রাফে রিপ্রেজেন্ট করা যায় না? এই ইকুয়েশন দ্বারা কি বোঝায় বলেন তো? আচ্ছা ফার্স্টে আমি বলি, এটা কি স্ট্রেট লাইন নাকি কার্ভ? স্ট্রেট লাইন নাকি কার্ভ ইকুয়েশনটা? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। কেন স্ট্রেট লাইন? শুধু একটা আছে, কি আছে একটা? 3 আছে। সার্কেলের ইকুয়েশন একটা ইকুয়েশন আছে। আর এটা ভিতরে ইকুয়েশন। আচ্ছা স্ট্রেট লাইন যারা বলছেন, স্ট্রেট লাইনের x² + y² = 9 আছে শুধু স্যার। যদি এখানে দুইটা থাকতো 9 + 3i একটা স্যার আমরা ওটার সাথে স্ট্রেট লাইন হওয়ার সম্পর্ক, ওটার সাথে তো স্ট্রেট লাইন হওয়ার কোনো রিলেশন নেই। কোন একটা ইকুয়েশন দেখে আমার যদি বুঝতে হয় এই ইকুয়েশনটা স্ট্রেট লাইন নাকি কার্ভ, সেই জিনিসটা আমি সিম্পলি ডিফাইন করব আমার পাওয়ার দিয়ে। আমার যদি পাওয়ার 1 হয় তাহলে সেটা স্ট্রেট লাইন, পাওয়ার 1 হলে স্ট্রেট লাইন, 1 এর চেয়ে বেশি হয়ে গেলে সেটা হচ্ছে কার্ভ। কার্ভের মধ্যে অনেক ধরনের কার্ভ হইতে পারে, সেটা অন্য ইস্যু, ঠিক আছে? বাট স্ট্রেট লাইন আর কার্ভ চেনা যাবে এখন। কোন একটা ইকুয়েশনের পাওয়ার যদি 1 হয় সেটা কি স্ট্রেট লাইন, আর 1 এর চেয়ে বেশি হলে কার্ভ। সো এটা একটা কার্ভের ইকুয়েশন। কার্ভের কি টাইপসের ইকুয়েশন একটু যদি খেয়াল করি, আমাদের সার্কেলের ইকুয়েশন, সার্কেলের জেনারেল ইকুয়েশনকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, y - b² = r², x - a² + y - b² = r²। এটা যদি সার্কেলের জেনারেল ইকুয়েশন হয়, এই ক্ষেত্রে আমাদের সেন্টার হবে a b পয়েন্ট, ক্লিয়ার? এবং রেডিয়াস হবে কত? r পয়েন্ট, ঠিক আছে? তার মানে এই ইকুয়েশনের জন্য তার সেন্টার বা কেন্দ্র হচ্ছে যে a b পয়েন্টে এবং ব্যাসার্ধ হচ্ছে r পয়েন্টে। ক্লিয়ার? বুঝা গেছে? সো আমরা যে ইকুয়েশনটা লিখলাম এই ইকুয়েশনের জন্য কেন্দ্র কোথায়? a এর মান কত বলেন? 0 0 পয়েন্ট। অবভিয়াসলি এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, x - 0² + y - 0² = 3²। ক্লিয়ার? দ্যাট মিন্স আমাদের সেন্টার কোন পয়েন্টে হবে? 0 0 পয়েন্টে। আর আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ কত হবে? 3।
ক্লিয়ার? সো আমরা এখন একটা গ্রাফ ড্র করতে পারি না 0 0 পয়েন্টে আমার সেন্টার, এটা হচ্ছে আমাদের সার্কেল। ক্লিয়ার? সো এই মডুলাস অফ z দ্বারা যদি আমরা 3 বোঝাই তাহলে আমরা সে কি একটা সার্কেলের আউটপুট দিচ্ছি। ক্লিয়ার? বুঝাইতে পারছি জিনিসটা? যদি আমাদেরকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলে তাহলে এই জিনিসটা এই ফরম্যাটে ক্যালকুলেশন করতে হবে। এটাকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবা? অ্যাকচুয়ালি যেভাবে দেখাচ্ছি ওই ফরম্যাটে করেন। আমরা z এর ভ্যালু যদি বসাই কত লিখতে পারি? x plus i y i y minus 4 x plus সো এই ক্ষেত্রে আমার রিয়েল পার্ট কোনটা? sir x plus i y x minus 4 x minus 4 পুরোটাই আমার রিয়েল পার্ট না? yes sir সো হ্যাঁ have also has root over x minus 4 whole square plus আমার ইমাজিনারি পার্ট কত? y square এটা দ্য root over x square plus y square। সো আমরা যদি বর্গ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি? minus 8x plus 16 plus y square x square plus y square। বোথ সাইড থেকে আমি x square plus y square কাটাকাটি করতে পারতেছি। minus 8x greater than minus 16 minus 8 দ্বারা যদি আমরা ডিভাইড করে দিই x is less than 2। ক্লিয়ার? এই জিনিসটা বুঝছেন সবাই? হ্যাঁ রিডারদের থেকে স্যার লিখতে তো আমরা মাইনাস দ্বারা যখন মাল্টিপ্লাই করব অথবা ডিভাইড করব তখন আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? সো আচ্ছা আমাদের ইনইকুয়ালিটি দেওয়া আছে ঠিক না? যদি আমরা ইকুয়াল ধরি দ্যাট মিন্স x 2 ধরে নিই। x 2 দ্বারা কি বোঝায় বলেন তো? x a কিসের সমীকরণ? কি ধরনের সরলরেখা? x a কি ধরনের সরলরেখা? y axis এর সমান্তরাল সরলরেখা, y axis এর প্যারালাল স্ট্রেট লাইন। ক্লিয়ার? সো x a যদি আমরা ড্র করি তাহলে x 2 এখানে আমরা পাচ্ছি x 2 পয়েন্টটা। ক্লিয়ার? বুঝাইতে পারছি? y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা ড্র করলাম, কিন্তু আমাদের কি দেওয়া আছে? ইনইকুয়ালিটি দেওয়া আছে না? ইনইকুয়ালিটি সব সময় একটা এরিয়া রেফারেন্স করে, ঠিক আছে? ইনইকুয়ালিটিতে কি বলতেছে? x এর মান 2 থেকে ছোট। সো 2 থেকে ছোট ভ্যালু কোন পাশে থাকবে? এটা হচ্ছে 2, তাহলে 2 থেকে ছোট ভ্যালু কোন পাশে থাকবে? obviously এই পাশগুলো। এই জিনিসটা আমরা মার্ক করে দেব। ক্লিয়ার? কোনটা? গ্রাফটা। ফার্স্টে আমরা এখানে ক্যালকুলেশন করে একটা ইনইকুয়ালিটি পাচ্ছি। ইনইকুয়ালিটিটাকে আমরা ইকুয়ালিটি ধরে নিচ্ছি। x 2 ধরে নিচ্ছি। x 2 হচ্ছে যে y অ্যাক্সিস এর প্যারালাল স্ট্রেট লাইন।
সো আমরা y অ্যাক্সিস এর প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করলাম। ড্র করার পরে আমাদেরকে বলা হচ্ছে যে x এর ভ্যালু 2 থেকে ছোট। 2 থেকে ছোট সবগুলো পয়েন্ট আমরা মার্ক করে দিচ্ছি। 2 থেকে বড় যদি লেখা থাকতো তাহলে এই পাশে সবগুলো পয়েন্ট মার্ক করে দিতাম। ক্লিয়ার? হ্যাঁ, কি কোশ্চেন করতেছেন যদি বলুন। স্যার লাস্ট 3 লাইন বুঝতে পারি। এই লাইন থেকে উভয় পাশে বর্গ করে দিয়েছি, রুট চলে গেছে। a b হোল স্কয়ার এর ফর্মুলা a স্কয়ার - 2ab + b স্কয়ার। ঠিক আছে? এরপর উভয় বোথ সাইডে x স্কয়ার + y স্কয়ার আছে। বোথ সাইড থেকে x স্কয়ার + y স্কয়ার বাদ দিয়ে দিতে পারি। এরপর আমরা কি করছি, 16 টা এই পাশে ছিল, এই পাশে মাইনাস। ঠিক আছে? এরপর আমরা কি করব, -8 দ্বারা উভয় পাশে ডিভাইড করে দিচ্ছি। -8 দ্বারা উভয় পাশে ডিভাইড করলে আমাদের আগে ছিল গ্রেটার দ্যান সাইন, মাইনাস সাইন দ্বারা যখন গুণ অথবা ভাগ করব তখন আমাদের কি সাইন চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এখন ক্লিয়ার? তো কার কোন কোশ্চেন আছে? x এর মান যদি -2 হতো তাহলে কি পুরো ডেটা উল্টে দিত? x এর মান যদি -2 হতো, আচ্ছা আমি ধরে নিচ্ছি x is less than -2। সো আমরা বলছিলাম ফার্স্টে x equals to -2 ধরে নিব। x equals to -2 কি এই পাশে হবে। আচ্ছা, x equals to -2 এর চেয়ে ছোট পয়েন্টগুলো, ছোট পয়েন্ট কোন পাশে? এই পাশে। এই ভ্যালুটা মান করুন। x এর মানটা হচ্ছে ঠিক আছে, x এর ভ্যালু থেকে আমরা ডিনোট করব। ক্লিয়ার? এটা করতে পারবেন? এখানে আর দ্বারা কি বোঝাচ্ছে? রিয়েল পার্ট। ক্লিয়ার? ওকে, সো রিয়েল পার্ট যেহেতু বলছে তাহলে অবভিয়াসলি আমরা শুধুমাত্র রিয়েল পার্টটা নিব। রিয়েল পার্ট কিভাবে নিব? 1 divided by x plus iy less than half রিয়েল। আচ্ছা, আমরা হরে কত পাচ্ছি? কমপ্লেক্স নাম্বার পাচ্ছি না? হরে কি পাচ্ছি? কমপ্লেক্স নাম্বার। হরে কখনো কমপ্লেক্স নাম্বার আমরা রাখবো না। ক্লিয়ার? কমপ্লেক্স নাম্বার যদি আমরা অমিট করতে চাই, বাদ দিতে চাই, তাহলে আমরা কি করব? কনজুগেট ভ্যালু দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করে দিব। কনজুগেট ভ্যালু মিন্স x plus iy এর কনজুগেট কত হবে? x minus i x minus iy। এর বিয়োজনটা কি বলবো আমরা? বিয়োজন হ্যাঁ, বাংলা জানি কি বলবো বিয়োজন? না না বিয়োজনের ক্ষেত্রে তো যোগ করি। করছি কোন নিচে এটা বাংলায় কি বলবো? স্যার এটা তো বলেন না যে উপর নিচে একই সংখ্যা দ্বারা মানে যে পদে এবং লবে একই সংখ্যা দ্বারা গুণ করে বা ভাগ করে কি এই টাইপের কিছু লেখা নেই। ওকে, পরে আমরা কত পাচ্ছি? a plus b into a minus b এর ফর্মুলা হয় না? that means a square minus b square। আচ্ছা, that means আমরা কত পাচ্ছি? x square minus i square y square। i square এর ভ্যালু কত? -1। i square এর ভ্যালু হচ্ছে -1। কেন? আমরা বলছিলাম √1 কে আমরা কত ধরে নিই? আর স্কয়ার যদি করে দিই -1 i square হয় না? তাহলে i square এর ভ্যালু কত হবে? -1। সো আমরা ডাইরেক্ট যদি লিখি x স্কয়ার মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? বুঝাইছে? সো
এই জিনিসটাকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে এভাবে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস I ইনটু y অফ x স্কয়ার প্লাস y স্কয়ার লেখা যায়। এই যে একটা ইয়ারটা লিখলাম, ঠিক আছে? এখানে রিয়েল পার্ট কোনটা? প্রথমটা রিয়েল পার্ট, পরেরটা ইমাজিনারি পার্ট না? সো আমাদেরকে কি বলছে? শুধুমাত্র রিয়েল পার্ট দিতে বলছে। দ্যাট মিন্স x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দ্যান হাফ। লেখা যায়? আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি এই ভ্যালুটা পাচ্ছি। দ্যাট মিন্স x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x গ্রেটার দ্যান 0।